আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বা মোবারক বের করে দেখাতেছিলেন, তার জিহ্বার মধ্যে দেখা গেল জিহ্বার মধ্যে একটা গোশতের টুকরা মতো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারকে দিয়ে বলতেছিলেন, ভাই খাবার, তোমার কি জিহ্বার মধ্যে কি টিউমার হয়েছিল কিনা? কতদিন ছিল এই টিউমার? এই টিউমার কতদিন ছিল? তখন খাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, দেখেন আমিরুল মুমিনিন, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার গোত্রের লোকেরা আমার প্রতি অত্যাচার করেছে। কেমন অত্যাচার? আমার হাতে পায়ে বেঁধে এরকম জঙ্গলে নিয়ে জঙ্গল থেকে তাজা তাজা কাঁটা এনে আমার জিহ্বার মধ্যে আঘাত করতো, এমন ভাবে আঘাত করতো যে আঘাত করতে করতে আমার জিহ্বার মধ্যে একটা গোশতের টুকরা মতো হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন যে ভাই, তুমি তো ইসলামের জন্য এমন ত্যাগ করেছো, আমি উমর পর্যন্ত তোমার থেকে আগে অনেক পিছিয়ে পড়ে যাব। বলতেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে আমার শুধু সাধারণ এতটুকুই ত্যাগ না, বরং আমার পিছনের দিকে তাকিয়ে দেখেন তার জামা মুবারক উঠিয়ে দেখাতেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে একটি গোশতের টুকরা সম পরিমাণে গোশত নাই, একটি গোশতের টুকরা হবে এতটুকু গোশত পর্যন্ত নাই। বলতেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব, তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রশ্নের জবাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে না ভাই উমর, আমার কুষ্ঠরোগ হয় নাই, কখনোই কুষ্ঠরোগ হয় নাই, বরং আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার ক্ষেত্রের লোকেরা আমাকে এইরকম ভাবে অত্যাচার করেছে, এইরকম ভাবে অনাচার করেছে, এইরকম ভাবে মারধর করেছে, দোনো হাতকে বেঁধে দোনো পাকে বেঁধে জ্বলন্ত অঙ্গারের মধ্যে রেখে দিয়ে চিৎ করে শুয়ে দিয়ে বুকের উপর পাথর রেখে তারা আমাকে এরকম ব্যথাঘাত করতো। কেমন ভাবে ব্যথাঘাত করতো? যে বলেন জ্বলন্ত অঙ্গারের মধ্যে যখন আমাকে এরকম ভাবে রেখে দিত, আমার পিঠের চামড়াগুলি টাস টাস করে এরকম ঘুরতেছিল, আমি নিজ কানে আওয়াজ পাইতেছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন শুধু তার গোশতের টুকরা না, এইরকমই না, বরং তার পিঠের চামড়া এবং তার গোশতের টুকরা তো শেষই হয়ে গেছে, বরং তার পিঠের মধ্যে যে হাড্ডি রয়েছে এই হাড্ডি পর্যন্ত কালো হয়ে গিয়েছিল। শুধু কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। আমি আপনি সেই ইসলামকে, এই ইসলামের মর্যাদা বুঝতেছি না। হ্যাঁ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি যখন ইসলাম গ্রহণ করি, আমাকে যখন এরকম অত্যাচার করা হয়, অনাচার করা হয়, জ্বলন্ত অঙ্গারের মধ্যে যখন আমাকে শায়িত করে আমার বুকের উপর পাথর রেখে আমাকে এরকম ব্যথাঘাত করে, তখন আমার পিঠ থেকে যে আমার গোশতটা ঘুরতেছিল আমি নিজ কানে শুনতেছিলাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি দেখে দেখে বলতেছিলাম, রব্বুল আলামিন আপনি আমাকে যা শাস্তি দিতে হয় এই ইসলাম গ্রহণ করার কারণে যত আমাকে আযাব দিতে হয় দুনিয়াতে আযাব দিয়ে দেন, আমি আখিরাতের ময়দানে জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। দেখেন কেমন কষ্ট, সাধারণ ব্যাপার না। শরীর থেকে জ্যান্ত ব্যক্তি, জীবিত ব্যক্তির গোশতগুলো এরকম টাস টাস করে পুড়ে গিয়েছে এবং ব্যক্তির হাড্ডিগুলি পর্যন্ত কালো হয়ে গিয়েছে। হ্যাঁ, এত কষ্টের পর, এত সাধনার পর আমার পর্যন্ত ইসলামকে এসেছে, কিন্তু আমি এই ইসলামকে নিয়ে কত অবহেলা করে